সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেদিকে যাব না। এবার আসুন, সম্পত্তির মাঝে সফলতা আছে কিনা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ পাক যাকে সম্পত্তি দান করেছিলেন তার নাম হলো কারুন। তার এত পরিমাণ সম্পদ ছিল, তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে তার সম্পত্তির লকারের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। কয়টা উট? 70টা উট বহন করতো, লকারের চাবি শুধু। এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দান করেছিল। এখন বলুন তো দেখি, ওই কারণের জীবন সফল না ব্যর্থ? সে তো জমিনের তলায় গাঁটতেই আছে, যেতেই আছে। কিয়ামত পর্যন্ত কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের তলায় দিতেই থাকবেন, গাঁটতেই থাকবেন। তাহলে এত সম্পদ হয়ে লাভ আছে কোনো? কথা বলেন ভাই, লাভ আছে কোনো? কোনোই লাভ নাই, এর মধ্যে সফলতা নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, অনেকে বংশ পরিচয়ের মধ্যে সফলতা খোঁজে, বলে আমি শেখ পরিবারের, অনেকে বলে আমি সর্দার পরিবারের, অনেকে বলে আমি মন্ডল পরিবারের, অনেকে আবার অহংকার করে বলে আমি হলাম অমুক পরিবারের। আছে না নাই? আরো জোরে বলেন। এগুলোর মধ্যে কোনো সফলতা নাই। তাই যদি হতো তাহলে আবু লাহাব কোন বংশের ছিল? কুরাইশ বংশের, মক্কার সবচেয়ে সেরা বংশ। আবু লাহাবের জীবন সফল না ব্যর্থ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শোনো, সফল কোন ব্যক্তি? ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই লোকটাই হলো সফল একমাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? হ্যাঁ, বেলালকে চেনেন? দেখছেন? বেলালকে চেনেন কিভাবে? পড়েছি কিন্তু দেখি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বেলাল সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর বেলালকে ডেকে পাঠালেন। সাহাবীরা বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, যাও যাও তাড়াতাড়ি করে বেলালকে ডেকে আনো। বেলালকে ডাকা হলো। বেলালকে বলা হলো, বেলাল, তুমি এমন কি আমল করেছো? তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের পদধ্বনির আওয়াজ খসখসাতান আমামি ফাইজা বেলাল, আল্লাহর জান্নাতের সামনে খসখস আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হযরত বেলাল দুনিয়া থেকে আল্লাহর জান্নাত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই বেলালের জীবন সফল না ব্যর্থ? এর দ্বারা বোঝা যায় আপনি, আমি, নারী, পুরুষ, আমরা এখানে যারা আছি, যদি আমরা দুনিয়া থেকে জান্নাতটা হাসিল করতে পারি তাহলে একমাত্র সফল আমরা, সফল আমাদের জীবন সফল। তারা হলে 70, 60, 80 বছরের জিন্দেগির 4 পয়সা আল্লাহর দরবারে কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? কোনো দাম আছে ভাই? আর আসতে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বেলালের মধ্যে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের পাত্র, যাদের মধ্যে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আর মুত্তাকিদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আওয়াজটা বাড়ায় দিবেন, আল্লাহর নাম নিলেই বলবো আল্লাহু আকবার। একটি কোরআনের আয়াত শেষ হয়ে যাবে যখন, এট এ টাইমে আল্লাহু আকবার ধ্বনি হবে, তখন রাজি আছি না নাই? এই কর্মসূচি যদি আপনি আমি শেষ পর্যন্ত চালাতে পারি তাহলে খুশি হবেন যিনি, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আরো প্রাণ খুলে বলেন, হার্টের রোগ ভালো হয়ে যাবে, তিনি কে? আল্লাহ নামটা উজাড় করে, সব শক্তি উজাড় করে বলবেন, রাজি আছি না নাই? রাজি আছি সবাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার,
তাহলে বোঝা গেল একমাত্র তাকওয়াবান যারা, তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে দুনিয়া থেকে যারা জান্নাত হাসিল করতে পারবো আমরাই কিন্তু সফল, তাছাড়া সফলতা অর্জন করা সম্ভব হবে না। তাহলে ওই জান্নাত চাই কারা কারা, একটু হাত তুলে দেন, আল্লাহকে দেখান তারা তারা। আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সেই জান্নাত চাই যেই জান্নাত আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম আমরা সইতে পারবো না। জান্নাত চাই কি চাই না? জোরে আওয়াজ দেন, চাই কি চাই না? তাহলে আজকে যে আলোচনাটা শুনবো, শোনার পর বাড়িতে যে আপনি আমি কি আমল করতে একটু পারবো না? পারা যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি যারা হয়ে যাবে, জান্নাতে ঢোকার পর জান্নাতি মানুষেরা একজন আর একজনের সঙ্গে খোশ আলাপ করতে থাকবে। জান্নাতের ব্যালকনিতে বসে সুন্দর সুন্দর খোশ আলাপ, দুনিয়াবি আলাপ করতে থাকবে। দুনিয়ায় তোমার জীবন কেমন ছিল, তোমার ছেলেমেয়েরা কেমন ছিল, সব খোশ আলাপগুলো করতে করতে হঠাৎ করে জান্নাতীদের চেহারা চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যখন চেহারা চলে যাবে, দেখতে পাবে জাহান্নামের মধ্যে কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী জাহান্নামী হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জান্নাতীরা জান্নাতে থাকতে চাইবে না। হায় রে আল্লাহ, ওই যে আমার সন্তান দেখা যায়, ছেলেটা দেখা যায় জাহান্নামী হয়ে গেছে, মেয়ে জাহান্নামী হয়ে গেছে, স্ত্রী জাহান্নামী হয়ে গেছে। জান্নাতের মধ্যে আর খোশালাপ করা বন্ধ করে দিয়া দুইজন মিলে ওই জান্নাতীরা যারা গল্প করতেছে আস্তে করে নিচে নামে আসবে, এসে জাহান্নামের গেটের কাছে চলে যাবে। জাহান্নামের গেটের কাছে যেয়ে দেখবে জাহান্নামের ফেরেশতা মালিক দাঁড়ায় আছে, দারোয়ান ফেরেশতা, যাকে ডিউটি দেওয়ার জন্য রব্বুল আলামিন জাহান্নামের গেটের কাছে রেখেছেন। এই ফেরেশতা মালিক জাহান্নামের গেটের কাছে দাঁড়ায় আছে। জান্নাতীরা যে বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমার ওই যে সন্তান, ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজনরা কি অপরাধের কারণে, কোন অপরাধের কারণে জাহান্নামে চলে গেছে, আমাদেরকে একটু বলো। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে দেখলাম এই আয়াতগুলোর ব্যাখ্যা আলেম যারা আছেন বাড়িতে যেয়ে দেখে নেবেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক বলবে, ও জান্নাতীরা, আমি বলতে পারবো না তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তোমার পরিবারের লোকেরা কি কারণে জাহান্নামী হয়েছে, বরঞ্চ তোমরাই তোমাদের আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞেস করো। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, ও আমাদের আত্মীয় স্বজনেরা, কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলে? সেই দিন তারা বলবে, তাদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জোরে কন্না আল্লাহু আকবার। প্রশ্ন হবে এইটা, ও জাহান্নামীরা, কোন কারণে, কোন অপরাধগুলোর কারণে তোমরা আজকে জাহান্নামী হয়ে গেছো? জান্নাতীরা সেই দিন বলবে, যখন এই কথা জাহান্নামীরা এবার বলবে, ও জান্নাতবাসীরা শোনো, সাইড টক করা যাবে না, আশপাশ কথা বলা যাবে না মুরব্বীরা, নো। কারণ কথা বলতে হলে মাথা মন সব ওই দিক দিয়ে আমাদের কথা বলতে হয়। সাইড থেকে কথা বললে আর একদিক ঘুরে যাবো আমরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ থাকবে কিছুক্ষণ, বেশি সময় চাই নাই, ঘন্টা দেড়েক। হ্যাঁ মুরব্বী কই যান? আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে তো, উনি একটু প্রয়োজনে যাচ্ছেন। প্রয়োজনে ওঠা যাবে, তাই ছাড়া ওঠা যাবে না। এটা হলো কোরআনের মজলিস, এখানে
আমরা উঠবো, বসবো, কথা বলবো, এগুলো করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমতের বিপরীত কোনটা? গজব। রহমতের বিপরীত কি? তাহলে গজব নিবেন না রহমত নিবেন? সাবধান থাকি। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামের মানুষদেরকে জিজ্ঞেস করা হবে, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামী হয়ে গেলা? জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, আমরা 4টি অপরাধের কারণে আজকে জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আগুনের মধ্যে। কয়টি অপরাধ? আঙ্গুল তুলে দেখান কয়টা? আরো জোরে কোন কয়টা? 4টে অপরাধের কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। 1 নাম্বার অপরাধ হলো আমাদের, আমরা কি করতাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না, অর্থাৎ আমরা কোনোদিন নামাজ পড়ি নাই। আমরা মুসল্লিদের সঙ্গে মুসল্লায় যেতাম না, মসজিদে যেতাম না, নামাজ পড়তাম না। মুয়াজ্জিন সাহেব আজানের জন্য আজান দিয়ে ডাক দিত, আমাদেরকে আহ্বান করতো আমাদের জন্য, হাইয়া আলাস সালাহ। কিন্তু আমরা কম্বলটা আরো টান দিয়া গায়ের মধ্যে জড়ায়া রাখতাম, নামাজ পড়তাম না। আমরা ওয়াজ শুনতাম সারা রাত ধরে ধরে, কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না। এরকম পাবলিক আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নামীরা বলবে 1 নাম্বার অপরাধ, আমরা নামাজি ছিলাম না, মসজিদে যেতাম না, মুসাল্লায় যেতাম না, নামাজিদের সঙ্গে আমরা ছিলাম না, ওদের সাথীও ছিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার হাদিস নেন, নবীজি আমার বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর গোলাম আবেদ আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই, আল্লাহর বান্দার খাতায় ওর নাম নাই, ও কাফেরের খাতায় নাম উঠে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই কথা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা? আমার কথা? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর